আজ এমন একটি অসাম জুতা দেখাবো যেটা পায়ে পরার পর যদি আপনার পায়ে 800 কেজি ওজনের ভারী কোনো বস্তুও পড়ে তাহলে আপনার পায়ের কিছুই হবে না। আর কেনই বা বিমানের ভিতরে পানির বোতল খোলা উচিত নয়? যদি আপনি খোলেন তাহলে আপনার সাথে এমন ঘটনা ঘটবে যা আপনি সারা জীবন মনে রাখবেন। এবং কেনই বা মোবাইল ফোন কোম্পানিগুলো নতুন মোবাইলের সাথে শুধুমাত্র এরকম ট্রান্সপারেন্ট কভার দেয়, কালারফুল কভার কেন দেয় না? তবে এর পেছনে রয়েছে একটা গোপন সিক্রেট। হ্যাঁ বন্ধুরা, এমনই কিছু অ্যামেজিং তথ্য নিয়ে আমাদের আজকের এই ভিডিও। তো মোটেও দেরি নয়, চলুন তাহলে শুরু করি। নাম্বার 6, কখনো কি লক্ষ্য করেছেন আমরা যখন নতুন কোনো মোবাইল ফোন কিনি তখন মোবাইল ফোন কোম্পানিগুলো মোবাইল ফোনের সাথে শুধুমাত্র এরকম ট্রান্সপারেন্ট ব্যাক কভার দেয়? কিন্তু কেন কোম্পানিগুলো কেন শুধুমাত্র এরকম ট্রান্সপারেন্ট কভার দেয়, কালারফুল কভার কেন দেয় না? দেখুন, এমনটা করার পিছনে দুইটা সিম্পল কারণ রয়েছে। প্রথমত, ট্রান্সপারেন্ট ব্যাক কভার ব্যবহার করার কারণে মোবাইল ফোনের অরিজিনাল ডিজাইনটা খুব সহজেই দেখা যায়। আর দ্বিতীয় কারণ হলো ফোন কোম্পানিগুলোর ব্র্যান্ডিং। ট্রান্সপারেন্ট কভার ব্যবহার করার কারণে কোম্পানিগুলোর লোগো খুব সহজেই দেখা যায়, ফলে কোম্পানিগুলোর মার্কেটিং হয়ে যায়। মূলত এ কারণেই কোম্পানিগুলো তাদের ফোনের সাথে কালারফুল ব্যাক কভার না দিয়ে এরকম ট্রান্সপারেন্ট কভারই দেয়। নাম্বার 5, কখনো কি লক্ষ্য করেছেন বড় বড় শহরগুলোতে যে পানির ট্যাঙ্কিগুলো থাকে সেগুলোকে সবসময় এমন অনেক উঁচুতে বসানো হয়? কিন্তু কেন? এগুলোকে কেন এত উঁচুতেই বসানো হয়? এত টাকা খরচ করে উঁচুতে না বসিয়ে মাটির নিচে বসালেই তো হতো। তবে না বন্ধুরা, এর পিছনে একটা দারুণ বিজ্ঞান কাজ করে। এর সব থেকে বড় কারণ হলো গ্র্যাভিটি। যখনই কোনো পানির ট্যাঙ্কিকে অনেক উঁচুতে বসানো হয় তখন সেখান থেকে গ্র্যাভিটির কারণে অনেক হাই প্রেসারে পানি নিচের দিকে নামতে পারে। আর এই হাই প্রেসারের সাহায্যেই শহরের প্রত্যেকটা বাড়ি এবং উঁচু উঁচু বিল্ডিং এ কোনো প্রকার মোটর পাম্প ব্যবহার না করেই পানি অনায়াসেই সাপ্লাই হতে পারে। আর যদি এই পানির ট্যাঙ্কিকে মাটির নিচে রাখা হতো তাহলে সেখান থেকে পানি সাপ্লাই দেওয়ার জন্য আলাদা করে মোটর পাম্প ব্যবহার করা লাগতো, যার কারণে এক্সট্রা করে অনেক বেশি ইলেকট্রিক মানে বিদ্যুতের খরচ হতো। এ কারণেই বড় বড় শহরের পানির ট্যাঙ্কিগুলোকে সবসময় এত উঁচুতেই বসানো হয়। নাম্বার 4, আপনি কি জানেন যারা কোনো কিছুতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে তাদেরকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে কত টাকা দেয়া হয়? অনেকেই ভাবে কেউ যদি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে তাহলে তাকে কোটি কোটি টাকা দেয়া হয়। তবে না, জানলে অবাক হবেন যে যারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে তাদেরকে অফিসিয়ালি 1 টাকাও দেয়া হয় না, দেয়া হয় শুধুমাত্র সার্টিফিকেট। আরো জানলে অবাক হবেন যে কোনো ব্যক্তির গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে যেসব খরচ হবে তা তাকে সম্পূর্ণ নিজ দায়িত্বে মানে নিজের টাকাই খরচ করতে হবে। এখন তাহলে বলতে পারেন, যদি টাকাই পাওয়া না যায় তাহলে মানুষ কেন এত লাইফ রিস্ক নিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে? হ্যাঁ, টাকা পাওয়া যায় না ঠিকই, কিন্তু একবার যদি কেউ গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করতে পারে তাহলে তার নাম সারা বিশ্বে ছড়িয়ে যায়। এতে করে তার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হয় আর সে তার এই ব্র্যান্ড ভ্যালু দিয়েই ইনকাম করতে পারে। মূলত এ কারণেই মানে ফেমাস হওয়ার জন্যই মানুষ এত পাগলামি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করে। নাম্বার 3, ভুল করেও কখনো প্লেন কিংবা বিমানের ভিতরে পানির বোতল খুলতে যাবেন না, না হলে আপনার সাথেও এমনটাই ঘটবে। হ্যাঁ, প্লেনের ভিতরে পানির বোতল খুললেই বোতলের পানিগুলো এভাবে ছিটকে বেরিয়ে যাবে। তবে এমনটা কেন? এটা হবার কারণটা আসলে কি? ওয়েল, এর পিছনে রয়েছে একটা ইন্টারেস্টিং কাহিনী। আসলে এমনটা হয় প্লেনের ভিতরের এয়ার প্রেসারের কম বেশি হওয়ার কারণে। দেখুন, বিমানে ওঠার আগে আমরা পানির বোতলগুলোকে নিচ থেকে মানে বিমানের বাইরে থেকে পানি দিয়ে ভর্তি করে নেই, আর তখনই বোতলগুলোর ভিতরে বাতাসের এক ধরনের হাই প্রেসার মানে উচ্চ চাপ তৈরি হয়। তবে বিমানগুলো আকাশে ওড়ার সাথে সাথে বিমানের ভেতরের বাতাসের প্রেসার একেবারেই কমে যায়। আর সেই মুহূর্তে যদি বিমানের ভিতরে পানির বোতলকে খোলা হয় তবে বোতলের ভিতরে থাকা হাই প্রেসারের বাতাস খুব দ্রুত বেরিয়ে আসে, ফলে বোতলের পানিগুলো এভাবে ছিটকে যায়। তাই বিমানে ট্রাভেল করলে এমন ভুল কখনোই করবেন না। নাম্বার 2, দেখুন আজকাল চায়নার লোকেরা কোনো কিছু খাবার আগে মুখের মধ্যে এরকম একটা প্লাস্টিক পড়ছে। কিন্তু কেন? তারা কেন এমনটা করছে? ওয়েল, এটা চাইনিজদের ডায়েট করার মানে শরীরের ওজন কমানোর একটা সিক্রেট পদ্ধতি। হ্যাঁ, চাইনিজদের মধ্যে আজকাল এই ডায়েটিং পদ্ধতিটি খুবই ট্রেন্ডিং এ চলছে, যেখানে তারা তাদের পছন্দ মতো সুস্বাদু খাবারগুলোকে খাবার আগে মুখের মধ্যে একটা প্লাস্টিক ঢুকিয়ে নেয়। তারপর সেই প্লাস্টিকের উপরেই খাবারগুলোকে দিয়ে মুখের মধ্যে কিছুক্ষণ রেখে আবার বের করে ফেলে, কারণ তারা মনে করে এমনটা করে তারা তাদের ব্রেইনকে ধোঁকা দেয়, যাতে করে কিছুক্ষণের জন্য তাদের ব্রেইন ভাবে সেই খাবারটিকে তারা সত্যি সত্যি খেয়েছে আর তাদের ডায়েটিংও হয়ে যায়। তবে ব্যাপারটা আমার কাছে একেবারেই অযৌক্তিক মনে হয়েছে। আপনার কি মনে হয়, এটা কি ঠিক? নাম্বার 1,
বলা হয় স্টিল টো শুজ নরমাল, মানে সাধারণ জুতার থেকে এগুলো অনেক বেশি বিপজ্জনক হয়ে থাকে। অনেকেই বলে থাকে যদি অনেক ভারী বস্তু পায়ের উপরে পড়ে তখন জুতার ভিতরে থাকা স্টিল ব্লেডগুলো পায়ের আঙ্গুলকে কেটে ফেলতে পারে। তবে এটা সত্য কিনা সেটা দেখার জন্য মিথবাস্টার বিভিন্ন এক্সপেরিমেন্ট শুরু করে। প্রথমে তারা বিভিন্ন সাইজের স্টিলের তৈরি জুতা কিনে নিয়ে আসে, এরপর ভারী ওজন ফেলানোর জন্য একটা সেটআপ তৈরি করে, সাথে ব্যবহার করে একটা ফেক হিউম্যান লেগ। প্রথমে 3 ফুট উপর থেকে 75 পাউন্ড ওজন জুতার উপরে ফেলা হয়, কিন্তু এতে জুতার কোনো ক্ষতি হয় না। পরে 6 ফুট উপর থেকে যখন 700 পাউন্ড ওজন ফেলানো হয় তখন স্টিলের তৈরি জুতাগুলোর ভিতরের স্টিল এভাবে চেপে যায় আর ভিতরে থাকা ডামি পায়ের আঙ্গুলগুলো ইনজুরি হয়, কিন্তু পায়ের আঙ্গুলগুলো কোনোভাবেই কেটে যায় না। মানে স্টিল টো শুজ পরার পরে যদি পায়ের উপরে ভারী কিছু পড়ে তাহলে পায়ের আঙ্গুলগুলো থেতলে যেতে পারে, তবে কোনোভাবেই কেটে যাবে না। এটাই সত্য। এ সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন, কিন্তু আপনি কি জানেন আমাদের দেশের এ সকল পণ্য পাকিস্তানে এতটা চড়া দামে বিক্রি হয় যে যা শুনলে আপনি পুরো আকাশ থেকে পড়বেন। আর এবার এই কোম্পানিটি আবিষ্কার করলো এমন একটা ওয়াশিং মেশিন যেটা কিনা কাপড় নয় বরং মানুষকে ওয়াশ করে। এবং আমাদের সবার প্রিয় মিস্টার বিনের এমন একটা ক্ষমতা রয়েছে যা কিনা রোনালদো কিংবা মেসিরও নেই। তবে কি সেই ক্ষমতা? আর বড় বড় গেমাররা গেম খেলতে কেন শুধু আইফোন ব্যবহার করে, অ্যান্ড্রয়েড ফোন কেন ব্যবহার করে না? তবে এর পেছনে রয়েছে একটা গোপন সিক্রেট। ভিডিওটিকে এখনই দেখে নিন, এটিও কিন্তু অনেক অ্যামেজিং একটি ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ।